একটু আগে আগে আসেন তো। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে বলছে মজলিস সমূহে তোমরা যদি একে অপরকে একটু বসার জায়গা করে দাও, আমি আল্লাহ জান্নাতে বসার জায়গা করে দেবো। কে আছে আপনি একটু সরে আসেন, আল্লাহর লেগে বসার জায়গা করে দেন, আল্লাহ জান্নাতে বসার জায়গা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে আমার আল্লাহ পাক আমাদের ঘরে প্রথমবার তৈরি করতে সক্ষম হয়েছে না হয়নি? আমার আল্লাহ দ্বিতীয়বার তৈরি করবে। মালিক আমার আল্লাহ মিথ্যে কথা বলে, আল্লাহ সত্য কথা বলে। কি করে বলে? বলে সত্য বলে। তাহলে আমরা যখন দ্বিতীয়বার তৈরি হব তখন আমার আল্লাহ কি করবে? তখন আমার আল্লাহ আমাদের ঘরে কিয়ামতে দাঁড় করার বিচার হবে। ওই কিয়ামতের ময়দানেও আমার আল্লাহ রাসূলুল্লাহ নূর ছড়িয়ে দেবে। জোরে বলুন মুসলমানের ছেলে একটু খেয়াল করেন। এ নবীর উম্মত উম্মতিরা, বাদরের দিকে চিন্তা করেন, বাদরের দিকে তাকান। আল্লাহ আমাদের বাদর করে পাঠায়নি, আল্লাহ মানুষ করে পাঠিয়েছে। বাদরের দুটো চোখ, মানুষের দুটো চোখ। বাদরের দুটো হাত, মানুষের দুটো হাত। বাদরের দুটো পা, মানুষের দুটো পা। বাদর খায়, মানুষ খায়। বাদর পিশাব পায়খানা করে, মানুষ পিশাব পায়খানা করে। বাদর হাই তোলে, মানুষ হাই তোলে। বাদরের কষ্ট হয়, মানুষের কষ্ট হয়। বাদর হাঁপায়, মানুষ হাঁপায়। বাদর এরা বাদরের ভাষায় কথা বলে, মানুষ মানুষের ভাষায় কথা বলে। বাদর ঘুমোয়, মানুষ ঘুমোয়। বাদর বাচ্চা থেকে বড় হয়, মানুষও বাচ্চা থেকে বড় হয়। বাদরের বাচ্চা কমজোর হয় আর মানুষের বাচ্চাও কমজোর হয়। বাদর আস্তে আস্তে বড় হয়, বুড়ো হয়, মরে যায়। মানুষের বাচ্চা বড় হয়, বুড়ো হয়, মরে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মানুষ করে পাঠিয়েছে, বাদর করে পাঠিয়েছে। বেশি তফাৎ নেই মুসলমান, বেশি তফাৎ নেই। আমার আল্লাহ পাক আমাদের ঘরে মানুষ কেন বানালো, তাকে কেন বাদর বানালো? এজন্যই বানালো। আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছে, ক্ষমতা দিয়েছে, বুঝার জ্ঞান দিয়েছে, ক্ষমতা দিয়েছে, অবজার্ভ করার ক্ষমতা দিয়েছে, বিবেক বিবেচনা করার ক্ষমতা দিয়েছে। এজন্য আমরা মানুষ। বাদরের বিবেক বিবেচনা করার কোনো ক্ষমতা নেই। বাদরের হালায়, বাদরের গলায়, বাদরের হালাকে গলাতে যদি মুক্তের হার পরিয়ে দেন, বাদর মুক্তের হারের বাদর বোঝে না। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু মানুষ বোঝে এটা সোনা, এটা মুক্ত, এটা হীরা, এটা পান্না, এটা জহরাত। এ নবীর উম্মত উম্মতিরা, মানুষের বিবেক আল্লাহ দিয়েছে, বুদ্ধি দিয়েছে। সেই বিবেক বুদ্ধিটা কাজে লাগাতে হবে। আল্লাহ আমাকে যে বিবেক দিয়েছে, সেই বিবেকে আল্লাহর কথাটাই আমি আপনাদের ঘরে একটু অন্যরকম করে বুঝিয়ে দিয়ে যাই। এই যে প্যান্ডেল দেখছেন, এই প্যান্ডেলগুলো আর বাসগুলোকে আলাদা খুলে দাও, আর তেরপলগুলো আলাদা খুলে দাও, এই লাইটগুলোকে আলাদা খুলে দাও, কাপড়টাকে আলাদা খুলে দাও। খুলে যদি জড়া করে দেওয়া হয়, কেউ ওটাকে আর প্যান্ডেল বলবে না, প্যান্ডেল বলবে না। ওই রকম দ্বারা মানুষ যখন জুনায়েদ মরে যাবে, জুনায়েদ মরে যাওয়ার পরেতে চামড়াগুলো গলে যাবে, পেটটা ফেটে যাবে, লিকলিকে পোকা হবে, গোশগুলো কুড়ে কুড়ে খাবে। আর হাড্ডি যখন আলাদা আলাদা জুদা জুদা হয়ে যাবে, কেউ আর জুনায়েদ বলবে না, কেউ আর জুনায়েদ বলবে না। প্যান্ডেল এখন আছে, প্যান্ডেল খুলে দিলে কেউ প্যান্ডেল বলবে না। জুনায়েদ এখন আছে, জুনায়েদ মরে যাওয়ার পরে হাড় হাড্ডি আলাদা হয়ে গেলে কেউ জুনায়েদ বলবে না। কিন্তু মুসলমান, কিন্তু মুসলমান, প্যান্ডেলওয়ালাকে জিজ্ঞাসা করো, এ প্যান্ডেলওয়ালা, তুমি কি এরকম প্যান্ডেল আবার বানাতে পারবে? সঙ্গে সঙ্গে প্যান্ডেল বলবে, প্যান্ডেলওয়ালা বলবে, হ্যাঁ হ্যাঁ, আমি একবার যখন তৈরি করেছি আবার তৈরি করে দেবো। আমার আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ কোরআনে বলছে আমি হাঁপিয়ে যাই না। একবার যখন জুনায়েদ তৈরি হয়েছে, জুনায়েদ মেরে আবার জুনায়েদ বানাবো। কোনো সন্দেহ আছে? চিন্তা করো, ফিকির করো। আল্লাহ এমন জ্ঞান সবাইকে দিয়েছে, সারা পৃথিবীর মানুষকে দিয়েছে। কাকে দিয়েছে বলেন? মানুষ। মানুষকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছে, সেই মানুষ যদি একটু চিন্তা করে পেয়ে যাবে, সত্য মিথ্যে পেয়ে যাবে। আবার আল্লাহ কোরআনে বলছে যদি অন্ধ হয় আর তাকে যদি তারা কাটানো হয়, বলেন সে দৌড়তে পারবে? যেটা বলে সেটা খোলে পড়বে। কানে যদি চাপা দিয়ে দেওয়া হয়, ভালো কথা তার কানে ঢুকবে? চোখে যদি পর্দা দিয়ে চোখ যদি অন্ধ হয়ে যায়, সে কি দেখতে পাবে? দেখেন 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 আল্লাহ পাক কিরম বুঝাচ্ছে। দেখেন, চোখ যদি অন্ধ হয় সে দেখতে পাবে না, কানে যদি কালা হয় সে শুনতে পাবে না। আল্লাহ বলছে আমি কাফেরদের কানে তালা মেরে রেখে দিয়েছি আর চোখে পর্দা ফেলে রেখেছি। এজন্য তারা ভালো শুনতে পায় না, ভালো দেখতে পায় না।
যারা কুফরি করে। তাহলে আমাদের কর্তব্য কি? আমাদের মানুষ, আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হচ্ছে আমাদের সবাইকে ছোট হয়ে আল্লাহর কাছে, মালিকের কাছে, হ্যাঁ মালিকের কাছে কি করতে হবে? রাস্তা চাইতে হবে। কি চাইতে হবে? কে সত্য মিথ্যে তুমি জানো। তুমি যদি না জানো তুমি বলো না, এ চাঁদের মালিক রাস্তা দেখান, এ সূর্যের মালিক রাস্তা দেখান, এ মেঘের মালিক রাস্তা দেখান, এ কাবার মালিক রাস্তা দেখান, এ জমিনের মালিক রাস্তা দেখান, হে আমার মালিক রাস্তা দেখান। দেখবে আমার আল্লাহ রাস্তা দেখাবে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত জুনায়েদ বাগদাদী হুজুর আমার 1 তারিখে হুজুর আমার কাবা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। এমত অবস্থাতে কাবা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। মক্কা শরীফের বর্ডার চলে এলো। যখন মক্কা শরীফের বর্ডার চলে আসে, জুনায়েদ বাগদাদী দাঁড়িয়ে যায়। আর উট আগে বেরোচ্ছে না, উট আগে বেরোচ্ছে না। 70 বার চেষ্টা করলো। কতবার চেষ্টা করলেন? 70 বার চেষ্টা করার পরে তো উট আগে গেল না, উট আগে গেল না। যখন উট আগে গেল না, জুনায়েদ বাগদাদী হুজুর বলে, এ উট কেন তুই যাচ্ছিস না? আমি জানি না, যা, তোর উপরে ছেড়ে দিলাম, তুই যা ইচ্ছা কর। ওই সময় উট কি করে? নিজের রাস্তা বানাতে আরম্ভ করলো, নিজের খেয়ালে যেতে আরম্ভ করলো। জুনায়েদ বাগদাদী আর কিছু বলে না। উট যেখানে যায় জুনায়েদ বাগদাদী সেখানে যায়। উটের পেটে জুনায়েদ বাগদাদী বসে আছে। যেখানে উট যাচ্ছে জুনায়েদ বাগদাদী যাচ্ছে। যেতে 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 এমন একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। জুনায়েদ বাগদাদী বলে, এখানে আমি কোনোদিন আসি নাই, ওই রাস্তায় কোনোদিন যাই না। এমন অবস্থা একটা লোক আমাকে হাত দেখায়, একটা মানুষ পথচারী হাত দেখায়, দেখিয়ে বলে, আপনি কি ডক্টর? আপনি কি হাকিম? আপনি কি হাকিম? ওই সময়তে জুনায়েদ বাগদাদী হুজুর বলে, এত লোকটা অনেকক্ষণ ধরে হয়তো দাঁড়িয়ে আছে, আমি যদি বলি না আমি হাকিম নয়, মনে দুঃখ করে নেবে। ওই জন্য জুনায়েদ বাগদাদী হিকমতের সাথে হুজুর বললেন, আমি হাকিম নয়, আমি আব্দুল হাকিম। আমি আব্দুল হাকিম মানে আমি হাকিম নয়, আমি হাকিমের বান্দা, আব্দুল হাকিম। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে বলে, ওই লোকটা মনে করেছে ইনি হচ্ছে হাকিম, ইনি হচ্ছে ডক্টর। বলে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলেন, আমাদের একটা রাজা আছে, খুব সাখী রাজা, খুব ভালো রাজা, খুব ভালো বাদশা, কিন্তু তার মেয়েটা পাগল হয়ে গেছে, তার মেয়ে পাগল হয়ে গেছে। ওই সময়তে জুনায়েদ বাগদাদী বলে, চলো যাই দেখি। যাওয়ার সঙ্গে সঙ্গে রাজা নিজে এসে বলে, আপনি হাকিম? বলে, আমি আব্দুল হাকিম। বলার সঙ্গে সঙ্গে জুনায়েদ বাগদাদীকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে গিয়ে একজন মহিলার কাছে নিয়ে যায়। মহিলার কাছে নিয়ে যে দেখে মহিলার হাতে দড়ি বাঁধা, পায়ে দড়ি বাঁধা, ভালো করে সব চেন্দে দড়ি বাঁধা আছে। যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে জুনায়েদ বাগদাদী হুজুরকে যখনই সাকেছে, দেখার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা সালাম দিতে আরম্ভ করেছে, সালাম দিতে আরম্ভ করেছে। আর জুনায়েদ বাগদাদীকে নাম ধরে বলে, জুনায়েদ বাগদাদীকে দিকে আসো। ওই সময়তে বলে, এ জুনায়েদ বাগদাদী বলে, তুমি আমার নাম জানলে কি করে? কি করে আমাকে চিনলে? বলে, শোনো শোনো, যে আল্লাহ তোমাকে 70 মারতাবা কাবা থেকে ঘুরিয়ে এখানে পৌঁছে দিয়েছে, সেই আল্লাহ তোমার নাম আমাকে জানিয়েছে। বলছে জুনায়েদ বাগদাদী বলে, এক্ষুনি খোলো, এই পাগল নয়, এই পাগল নয়। খুলেছে, খুলে পরে জিজ্ঞাসা করছে যে, তোমাকে সব পাগল বলছে কেন? তোমাকে পাগল বলছে কেন? বলছে, আমার যত সব কওমের লোকজন আছে, এ সব সিতারা উপাসনা করে। কিসের বলেন? মানে আসমানে যে ছোট ছোট তারা দেখা যায় না, ছোট ছোট দেখা যায়, ওগুলো ছোট নয়, পৃথিবীর থেকে কয়েক লক্ষ গুণ বড় বড়। তাই তো নাকি গো, বলেন না? বড় বড় ওই তারার উপাসনা করে। কি করে বলে? তারার উপাসনা। গোটা কওমের লোক তারার উপাসনা করে। তার বাপ তো রাজা, পুরা জাতি, ওইখানে যত লোক আছে সব তারার উপাসনা। বলে, আমিও তারার উপাসনা করি, আমিও তারার উপাসনা করতাম। তা আমি একদিন রাত্রেবেলায় উপরে উঠলাম, তারা দেখলাম যে তারাগুলো মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, আবার জ্বলছে, বন্ধ। তা আমাদের একটা খাস রাত ছিল, অমাবস্যার খাস রাত ছিল, সেই রাতে তারা বেশি দেখা যায়, তারা বেশি দেখা যায়। তো আমরা কি করলাম, সেই রাতে আমরা খাস রাত, যেমন প্রতিটা ধর্মের একটা করে তেহার আছে না, ঈদ বলেন, এক একটা দিন আছে তো ধর্মে, ওই রমজারা ওই ধর্মেরও মানে তাদের একটা দিন ছিল যে ওই দিনে তারাকে উপাসনা করতো, সব তারাকে সেজদা দিত। কাকে সেজদা দিতে বলে? তারা। ওই মেয়েটা ছাদের উপরে তারাকে সেজদা দিবে উঠেছে। তারপরে যখন উঠেছে দেখে
আর মনে মনে চিন্তা করতে আরম্ভ করেছে যে তারা তো ডুবে যায়, যদি মাবুদ হয় ডুববে কেন? ফিকির করছে, চিন্তা করছে। তো উনি আল্লাহর নাম জীবনে জানেনে শোনেনে, আল্লাহকে জীবনে আগে জানেনে শোনেনে, জানেনে শোনেনে। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, এ নবীর উম্মত উম্মতিরা, ওই মেয়েটা বলতে আরম্ভ করে দিয়েছে, এ জুনায়েদ বাগদাদি, আমি আল্লাহকে জানতাম না, আমি আল্লাহকে চিনতাম না। আমি ওই রাত্রিবেলাতে সবাই যখন উপাসনা করে যে যার বাড়িতে রওনা হয়ে গেল, যে যার ঘরের মধ্যে ঢুকে গেল, আমি একা ছাদের উপরে বসে বসে আমি তারাকে না বলে, তারাকে না ডেকে, এই তারা যে একটা মালিক আছে, যে তারাকে জ্বলাচ্ছে বুঝাচ্ছে, জ্বলাচ্ছে বুঝাচ্ছে, আমি ওই মালিকের কথা বললাম, এ তারা তুমি মালিক নয়, তোমার একটা মালিক আছে যে তোমাকে কাজ করাচ্ছে, যে দিনের বেলায় তোমাকে ঢুকিয়ে দেয়, রাতের বেলায় তোমাকে বের করে নিয়ে আসে। এ নবীর উম্মত উম্মতিরা, এইরকম ভাবে মেয়েটা বলতে আরম্ভ করে দিয়েছে, হে তারার মালিক, আপনি আমাকে রাস্তা দেখান, নাহলে আমি গুমরাহ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, আপনি আমাকে রাস্তা দেখান। বলে আমি একা বসে বসে এইরকম ভাবে তারার মালিকের কাছে রাস্তা চাইছিলাম, হঠাৎ করে দেখি আমার ছাদের উপরে কতগুলা খুবসুরত মানুষ আমার ছাদের উপরে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পরেতে একটা মানুষ আগিয়ে আসে, পা থেকে মাথা পর্যন্ত জুব্বা ঢাকা, আর নূর চমকা চালো জ্যোতি বেরোচ্ছে। ওই সময় তোমার তাকিয়েছে, বলে এ মেয়ে শোনো শোনো, পড়ে লাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে মেয়েটা